অদৃশ্য শক্তি হাতে নিয়ে উনি ঢাকা শিক্ষা বোর্ডকে ব্যবহার করে আমাদের সিনিয়র জুনিয়র সকল শিক্ষকের নামে একটা মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেন। বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করছেন। ঐতিহ্যবাহী শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রীর শৈশব স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান। গত 15 সেপ্টেম্বর এই প্রতিষ্ঠানের সাবেক সভাপতি জনাব রিয়াজউদ্দিন রিয়াজ অজ্ঞাত কারণে পদত্যাগ করেন। পদত্যাগ করার পরবর্তী সময় উনি বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করছেন। উনি কোন এক অদৃশ্য শক্তি হাতে নিয়ে উনি ঢাকা শিক্ষা বোর্ডকে ব্যবহার করে আমাদের সিনিয়র জুনিয়র সকল শিক্ষকের নামে একটা মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেন। আমরা এইটারই প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ চাচ্ছি, শিক্ষার পরিবেশ চাচ্ছি, একটা সুষ্ঠু তদন্ত চাচ্ছি এবং বিগত 2 বছর ধরে যে অডিট বন্ধ আছে আমরা একটা সুষ্ঠু অডিট রিপোর্ট চাচ্ছি। আমাদের যে ফান্ড তছরূপ হয়েছে সেই ফান্ডের অর্থ ফেরত চাচ্ছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, ওনার কাছে আর্জি জানিয়েছি। উনি অতীতেও আমাদেরকে সাহায্য করেছেন, যেন ভবিষ্যতে আমাদেরকে এভাবেই সাহায্য করেন। উনি কোনো সুনির্দিষ্ট অভিযোগ দেননি। উনি 15 তারিখে পদত্যাগ করার পরে 19 সেপ্টেম্বর শিক্ষা বোর্ডে একটা অভিযোগ দিয়েছেন আমাদের 30 জন শিক্ষকের নিয়োগ অবৈধ। যেখানে ঐতিহ্যবাহী শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের আমি সহকারী শিক্ষক, আমি প্রায় 8 বছর ধরে চাকরি করছি। এমনও শিক্ষক আছে 30 বছর 32 বছর ধরে চাকরি করছে, 15 বছর ধরে চাকরি করছে। উনি যখন চেয়ারে বসেছিলেন তখন উনি নিয়োগ অবৈধ দেখলেন না। উনি চেয়ার থেকে পদত্যাগ করার পরে দেখলেন আমাদের নিয়োগ অবৈধ। হ্যাঁ, অবশ্যই এক একজন এক এক সময় নিয়োগপ্রাপ্ত। উনি শেষ সময় 12 জন শিক্ষককে নিয়োগ দিয়েছেন, অবৈধভাবে নিয়োগ দিয়েছেন খণ্ডকালীন শিক্ষক। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দফতরে চিঠি দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আছে, মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন, উনি দেখছেন। এজন্যই উনি বাধ্য হয়েছেন পদত্যাগ করতে। প্রতিষ্ঠানটা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিষ্ঠান। উনি 3 থেকে 6 পর্যন্ত সে ঐতিহ্যবাহী শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের পূর্বতন নারী শিক্ষা মন্দিরের ছাত্রী ছিলেন। আজকে উনি পদত্যাগ করার পরও উনি নানাবিধভাবে আমাদেরকে হয়রানি করছে। উনি বোর্ডের যে মিথ্যা রিপোর্ট, সেই মিথ্যা রিপোর্ট পত্রিকায় দিয়ে আমাদেরকে নানাভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এই কারণেই প্রতিবাদ। আমাদের স্কুলের সাবেক সভাপতি, ওনার বিরুদ্ধে বিভিন্ন আর্থিক এবং যৌন কেলেঙ্কারি প্রতিকার রূপে আমরা এখানে প্রতিবাদ সভা করেছি। রিয়াজউদ্দিন রিয়াজ ঢাকা দক্ষিণের দপ্তর সম্পাদক ছিলেন উনি। পরে আমাদের স্কুল থেকে পদত্যাগ করার পরে, সভাপতি হিসেবে পদত্যাগ করে আওয়ামী লীগ থেকেও তার দপ্তর সম্পাদক পদটা করে নেওয়া হয়, বরখাস্ত করা হয়। কিন্তু উনি আমাদের বিভিন্নভাবে ভয় দেখান এবং আমাদেরকে হ্যারাসমেন্ট করে। ওনার কয়েকজন শিক্ষক আছে, তাদেরকে দিয়ে আমাদের সবসময় করেন। আর বোর্ড থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে, বোর্ড থেকে একটা তদন্ত কমিটি করে ওনার বিরুদ্ধে আমাদের আনিত যে অভিযোগগুলো, এটাকে উনি অসত্য প্রমাণ করে উনি নির্দোষ প্রমাণ করতে চাচ্ছেন। এটার প্রতিবাদ রূপে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। রিয়াজউদ্দিনের সহযোগী ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুফাইল আহমেদ ভুইয়ার পদত্যাগ চাই। রিয়াজউদ্দিন রিয়াজের অপকর্মে সহযোগী শিক্ষকদের বহিষ্কার চাই। প্রায় 100 বছরের বাগান রিয়াজউদ্দিন রিয়াজ ধ্বংস করে যে মাঠ তৈরি করেছে, আমরা সেই ঐতিহ্যবাহী মাঠ ফেরত চাই। শিক্ষকদের বেতন বৈষম্য দূর করতে হবে, শিক্ষকদের বেতন বৈষম্য দূর হোক, আমরা সেটা চাই। শিক্ষক কর্মচারীদের চাকরি ও জীবনের নিরাপত্তা চাই। সর্বোপরি প্রতিষ্ঠানের শিক্ষার সুন্দর পরিবেশ ফেরত আসুক। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবার সাথে সবার সুসম্পর্ক ফেরত আসুক, আমরা সেটা চাই।